হ্যালো বন্ধুরা, শর্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও বন্ধুরা। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফুরফুরে ওয়েদার থেকে আজকে আমি ব্লগটা শুরু করছি। কিন্তু আজকের ব্লগটা হতে যাচ্ছে অনেকটা হাটকে। কারণটা হচ্ছে তোমাদের হাটকে বললাম, মানে আমি কি করে এক্সপ্লেন করব তোমাদের এই কথাটাকে আমি ঠিক বুঝতেই পারছি না। সো কথাটা হচ্ছে মানে কদিন ধরে আমার দুর্ভাগ্যবশত প্রচুর হেয়ার ফল হয়ে গেছে, মানে প্রচুর টাক টাক পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। তাই ভাবলাম মানে অনেকেই তো অনেক সেলিব্রিটিরা করায়, যেমন ধোনি, হার্দিক পান্ডিয়া, আরো অনেক বড় বড়। হাসি পাচ্ছে শুনতে যে সবার তো ব্লগটা করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মানে আমি তো ভাই পুরো বল্ড হয়ে জানি না, আমি পুরো বল্ড হয়ে গেছি। তাই ভাবলাম একটুখানি নিজেকে ইমপ্রুভ করা যাক, নিজের হেয়ার লাইনটাকে ফিরিয়ে আনা যাক, নিজের লুকটাকে একটুখানি চেঞ্জ করা যাক। তুই চুপ রে বাবা, তুই চুপ রে। আমি যে তোমাদের কি বলছি না বলছি, আমি এক্সাইটমেন্ট এরকম ভাবে কথা বলছি না, আমার ভয় ঘাড় পাচ্ছে বলে এরকম কথা বেরিয়ে যাচ্ছে, আমি একদমই বুঝতে পারছি না। কথা একটু তুললেও যেতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। অনেকে ভাববে যে এইসব সার্জারি করা মানে একটা মিডিল ক্লাস ফ্যামিলির কাছে একটা বিলাসিতা মাত্র, এরকম ভাবতেই পারে, কিন্তু আমাদের কাছে কিন্তু এই গ্রুমিংটাই ইম্পর্টেন্ট। দেখো ভাই, আমার ক্লাস 12 থেকে কিন্তু হেয়ার ফল হয়, মানে এই লাইনটা চলে গেছে, এই লাইনটা চলে গেছে, এখন আমার সেরকম হেয়ার ফল হয় না। তাই ভাবলাম বন্ধুরা, একটা ছোট্টখাটো রিস্ক নেওয়াই যাক। একটা ছোট্টখাটো রিস্ক না, এটা বড়ই একটা রিস্ক, বড় একটা সিদ্ধান্ত। চলো, মার কি রিয়াকশন হয়, মা কি বলে, কালকে সমস্ত কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। সো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, ভেরি গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা, আজকে সেই দিনটা চলেই এসছে। আর আজ আমার ঠিকভাবে ঘুম হয়নি, চোখে ঘুম আছে কিন্তু চোখ বন্ধ করছে, ঘুমাতে পারছি না। কি জন্য টেনশনে না এক্সাইটমেন্টে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তাই একটু বেরিয়ে পড়লাম, একটু ঘুরে এসে তারপর ফ্রেশ হয়ে তো বেরোতেই হবে। এই রাস্তায় যেতে গিয়ে মনে পড়ে গেল 5 বছর আগে আমি একটা ব্লগ করেছিলাম একা একা, এরকম সকালবেলা বেরিয়ে সাইকেল চালাতে পারি। গাইস, তো আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমি এখন সাইকেল চালাচ্ছি, খুব কি হয়েছে আমার, আমি 2 মাস ধরে সাইকেল চালাচ্ছি। আশা করি তাড়াতাড়ি মন্দিরের সামনে পৌঁছে গিয়ে তোমাদের ব্লগটা দেখাতে পারবো। আমারও ভালো লাগবে, তোমাদেরও খুব সুন্দর লাগবে। মানে যুগ পরিবর্তন হয়ে যায়, রাস্তাও পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমি ফেমাসটা আর হতে পারছি না। ফেমাসটা হবো বলো? হ্যাঁ, ভালো বন্ধুরা, রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। মা কিছু বলতে চাও? হ্যাঁ, টেনশনে কি আছে, টেনশন কিছু না। তো চলো বন্ধুরা, বেরোনো যাক। এমনি আমাদের বলেছিল 9টা সাড়ে 9টার মধ্যে ঢুকতে, কিন্তু আমাদের লেট হয়ে গেছে, এখানে 9টা বেজে গেছে। দুটো শিয়ালদা রিটার্ন। পাগলিকে নিয়ে যাচ্ছি আমি ধরে ধরে, পুরো পাগলি হয়ে গেছে, মাথা খারাপ করে দিচ্ছে। তা আমি কি ঠিক ডিসিশন নিয়েছি না ভুল, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বন্ধুরা, উবেরও বুক করে ফেলেছি, দেখতে পাচ্ছ গাড়ি। ট্রেনে নামলে নিউ রুট চলে এসেছি। এরপর ভেতরে ঢুকে সমস্ত কিছু দেখাবো তোমাদের, কেমন কি হয়। এখন একটু নার্ভাস লাগছে ভাই, সত্যি কথা বলতে এখন একটু নার্ভাস লাগছে। সো বন্ধুরা, আমার এখন ড্রেস পরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ড্রেসিং রুমে আছি। আমার জামা প্যান্ট ওখানে রাখা আছে। তারপর আমার এখানে একটুখানি ফটোশুট হচ্ছিল, আর আমার মুখ থেকে তোমরা বুঝতেই পারছো আমি অনেকটা নার্ভাস হয়ে গেছিলাম। আর আমার এই হেয়ার লাইনটা কেমন হয়েছে, ন্যাচারাল হয়েছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তারপর বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ হেয়ার লাইন ড্র করার পর আমি এখানে শুয়ে আছি, কারণ এখানে আমার ব্লাড প্রেশার চেক করা হচ্ছে। মানে ওই দিন আমার ব্লাড প্রেশার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। দেন আমার ডান হাতে একটা লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া হলো চেক করার জন্য আমার কোনো অ্যালার্জি কোনো কিছু আছে কিনা। তারপরে আমার বাঁ হাতে একটা এখানে চ্যানেল করা হলো, যেখানে পোচ করে একটা বড়, এত বড় একটা সুইচ, জীবনে না এত বড় একটা সুইচ ঢুকিয়ে দিল। সেখানে 3-4টে কিছু একটা ইনজেক্ট করলো যাতে আমার গ্যাস ফ্যাস না হয়। মানে তখন হয়তো লাগেনি, কিন্তু ভিডিও দেখে আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছে ভাই, ভিডিও দেখে ভয় লাগছে। আমার জীবনে এরকম হয়নি। দেন এখানে দেখতে পাচ্ছ আমি ডক্টরের সাথে কথা বললাম, একটা ফর্ম ফিল আপ করলাম। ডাক্তার আমায় বোঝালো যে কিভাবে আমার সার্জারিটা হবে। তো আমার মুখটা, আমার মায়ের মুখটা তোমরা তাও আমি সাহস করে, কত সাহস আমার, ওটিতে আমি অপারেশন শুরুর আগে আমি বলছি আমার অপারেশন শুরু হবে, তোমরা দেখো। সো বন্ধুরা, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর হেয়ার লাইনও কমপ্লিট হয়ে গেছে। এখন আমার সার্জারি স্টার্ট হবে, এখানে একটা চ্যানেল করা হয়েছে, সো কেমন রেজাল্ট হয় তোমরা দেখতে হবে। ডাক্তারবাবু আছেন এখানে আমাদের। বন্ধুরা, দেখতেই পেলে বুকে আমার কত দম, মাউন্টেন ডিউ, ডের কি মা কি জিন্দাবাদ।
মানে আলট্রা প্রো ম্যাক্স ছাপড়ি ব্লগার। অপারেশন হচ্ছে সেটাও আমি করছি। হ্যালো গাইস, আমার অপারেশন হচ্ছে, মানে একদম যাচ্ছে তাই। সো যাই হোক, ফান পারপাস তোমাদের আমি সমস্ত কিছু শেয়ার করি, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এবার আমার সার্জারিটা শুরু হবে দুগ্গা দুগ্গা করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত রকম অ্যানেস্থেসিয়া, ইনজেকশন, যন্ত্রপাতি রাখা আছে। আমার তো দেখেই ভয় লাগছে, এতগুলো ইনজেকশন আমি খেয়েছি। তো এখানে আমার সার্জারিটা শুরু হলো। ডাক্তারবাবু তখনই বললো একটু ব্যথা লাগবে তখন, আর একটু ব্যথা লাগছিল। আমার একটু বেশি ব্যথা লাগছিল, আসলে আমি একটু নরম মানুষ তো, আমার একটু বেশি ব্যথা লাগে। যারা যারা একটু শক্তপোক্ত আছো তারা একটু ইজিলি ঝেল করে নিতে পারবে, আমার জন্য একটু কষ্টকর। আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা হয়েছে সাফায়ার এফইউতে আমি ট্রান্সপ্লান্ট করেছি। নিকটা হলো হেয়ার ট্রান্সপ্লান্টের, প্রথমে আমাকে এখানে গর্ত করা হলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি তোমাদের একটু ব্লার করে দিয়েছি। প্রথমে গর্ত করা হলো, দেন পেছন থেকে তোলা হবে, সেটাকে হয়তো কোনো মডিফাই করবে কোনো যন্ত্রপাতি দিয়ে, দেন তারপর আবার সামনে বসাবে। এই হচ্ছে টেকনিকটা। যখন আমাকে ফুটো ফুটো করছিল, মানে এই সামনেটা যখন ফুটো ফুটো করছিল, যতই অ্যানেস্থেসিয়া দেওয়া থাকুক মনে হচ্ছে কুচুক 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 করে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, তোমরা ফুটেজগুলো একটু দেখে নাও। সো বন্ধুরা, আমার মোটামুটি হাফ সার্জারি ডাউন হয়ে গেছে, হাতে স্যালাইন দিয়ে দিয়েছে, আর এখানে সমস্ত কিছু আছে, লাইট ফাইট আছে। চলো, পেছনটা সার পাচ্ছে অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য। সো বন্ধুরা দেখতে পাচ্ছ হাফ অপারেশন কমপ্লিট হওয়ার পর এখানে আমাকে দুপুরের খাবার দিয়ে দিয়েছিল। এখানে মোটামুটি একটা ভেজ লাঞ্চ ছিল, আর এখানে মা আমাকে দেখতে এসছে। মার অবস্থাও খুব খারাপ, আমারও অবস্থা মোটামুটি খুব খারাপ। তারপরে আমার একটু সার্জারি হলো, দেন আমার পুরো সার্জারিটা কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ আমাকে কি অবস্থা একেবারে। আমি উপরটা ব্লার করে দিলাম, কারণ ব্লার না থাকলে তোমাদের দেখতে খুব বাজে লাগবে। সো এখানে সমস্ত ডাক্তাররা আমাকে একটুখানি ড্রেসিং করে দিচ্ছিল, একটু ব্যান্ডেজ করে দিচ্ছিল, কারণ আমি ওখান থেকে নয়াটি আসবো বলে। দেন ব্যান্ডেজ হলো, তারপর আমাকে ওষুধ কি খাবো, কি করে খাবো, খাওয়ার আগে কি পরে অনেকগুলো পেন কিলার দিয়েছিল, সেগুলো আমায় বোঝালো। দেন আমাকে আমার মার সামনে ক্যাপটা পরা শেখালো। সো দেখতে পাচ্ছ আজকে আমার 5th ডে হয়তো। আজকে ক তারিখ? আজকে রামনবমী, সবাইকে রামনবমীর শুভেচ্ছা। তো আজকে দেখতে পাচ্ছ, কাছ থেকে দেখো না, কাছ থেকে দেখালে প্রচণ্ড ঘৃণা লাগছে, দূর থেকে দেখলে তো তোমরা বুঝতেই পারবে না। শুধু হেয়ার লাইন সার্জারি হয়েছে আমার। আজকে একটু মুখ চোখ ফুলে গেছে, কারণটা হলো ঘুম থেকে উঠেছি আর অনেক অ্যানেস্থেসিয়া দিয়েছে, তো সেইগুলো নিচে নামছে। আর সবাই ভাবতে পারে যে এই টেপটা কী জন্য, এই টেপটা হলো যাতে ওপরেই বেশিরভাগটা থাকে, নিচে কম আসে। তাও নিচে একটু চলে আসবে, আমাকে বলে দিয়েছিল হেয়ার লাইন সার্জারি তো, তাই এরকম চলে আসবে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মার সাথে আসছি, ট্রেনে করে নয়াটি আসছি। কি মানে বুকে জোর আছে। এই সময় কিন্তু প্রচন্ড পরিমাণে পেন হচ্ছিল। আমি ফোন করে বললাম যে প্রচন্ড মাথা ব্যথা করছে, কি করবো? বলছে বাড়ি গিয়ে ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। আমি যখন বাড়ি এলাম, বাড়ি আসার পর সঙ্গে সঙ্গে ওষুধ খেলাম। তো আজকের মতো এখানেই, পরের দিন সকালে আমাকে দেখতে হবে, ঠিক আছে? এখানেই দেখতে পারবে, চলো। সো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে বুক করতে। তো আজকে আমার ট্রান্সপ্লান্টের সেকেন্ড দিন, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের আমি খুলে দেখাবো, কিন্তু আমার নিজের প্রচন্ড পরিমাণে ঘৃণা করছে ভাই। তোমরা আমাকে ডিএম করো ইনস্টাগ্রাম বা ফেসবুকে, আমি তোমাদের ফটো পাঠিয়ে দেবো। ব্যান্ডেজটা খোলার জন্য আমাকে যেতে হবে নিউ রুটে। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে যাওয়া যাক। তো বন্ধুরা এখন আমরা একটু বেরোবো। এই যে মাকে দেখতে পাচ্ছ। মা, কালকে কেমন ফিল হচ্ছে তোমার? আমার মতো মা বলেই হয়তো ছিল, সবার মাই থাকবে, কিন্তু আমার মা তো বলে আমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আজকালকার ছেলেদের থেকে অনেক ভালো আমি। বলেছে, সত্যিই বলেছে, বলোনি মা? হ্যাঁ, অনেক ভালো আমি, খুব ভালো। সো মাকে আবার আজকে একটু জ্বালাচ্ছি, মাকে নিয়ে যাচ্ছি একটুখানি, আমার পিছনে প্যান্টটা খোলা হবে তোমাদের বললাম। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ক্লিনিকে চলে এসেছি, আর আমাকে ড্রেসিং করার জন্য বসিয়ে দিয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ স্যালাইন জল স্প্রে করলো, এই যে এরকম একটা স্যালাইন জল ওরা একটু বেশি বেশি করে এখানে স্প্রে করতে বললো। মানে আমার নিয়মটা হলো 1 ঘন্টা অন্তর তোর এখানে স্যালাইন জল স্প্রে করা, এইভাবে একটু স্যালাইন জল স্প্রে করা। সো এই স্প্রেটা করলো, স্প্রে করার পর আমার ড্রেসিংটা শুরু করলো। প্রথমে ব্যান্ডেজটা খুললো, আমার পেছনটা ফেটে গেল। এখানে একটা ম্যাডাম ছিল খুব ভালো, কিন্তু যখন ড্রেসিংটা খুললো ভাই, সব থেকে বেশি পেন মনে হয় তখন আমার ওখানেই হলো। বাবা, ভাবলেই কেমন লাগলো, মানে পুরো একদম জ্বলে গেল সমস্ত কিছু। তারপর যখন বেটাডাইন মলমটা দিয়ে এরকম করলো,
আমার এক্সপ্রেশনটা দেখো গাইস, আমি বাধ্য হয়ে ফোনটা বন্ধ করে দিলাম, প্রচন্ড বাজে অবস্থা। ও ভাই সাহ ভাই। তারপর ওই ড্রেসিং ফেসিং করে দিল সুন্দর করে। ড্রেসিং করার পর আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে বলেছিল 1 ঘন্টা অন্তর অন্তর এই স্যালাইন স্প্রেটা করতে। তো আজকের মতো তোমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর একটা লম্বা প্রসেস আছে, সেগুলো হচ্ছে আমাকে পিআরপি নিতে যেতে হবে, আর হেড ওয়াশটা আমাকে বাড়িতেই করতে বলেছে। দেন আমাকে ওষুধ চলবে, 3 মাস ওষুধ চলবে, তারপরে আমার কোর্স কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। খুব খাটনি একটা ভিডিও, বেশি করে দিতে বলেছে গো, তুমি কি জানো। সো লাভ ইউ বস, টাটা। দেখ দেখ জল দেখ, কষ্ট পা, এই দেখ। ঠিক আছে না বন্ধু, তুমি বাড়িতেই থাকো, তোমার দ্বারা আসা হবে না, তোমার দ্বারা আসা হবে না। তুমি পয়সা জমিয়ে রাখো ঘরতে, ঘরতে জমিয়ে রাখো, তোমার আসতে হবে না। তুমি চুল বানাও, চুল বানাও, তোমার কাজ, প্রচুর কাজ পড়ে যাচ্ছে মুখ দিয়ে। যদি এরকম ভিউ টিভিতে দেখে দেখে খাও।